ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার বিইএমএল এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন এই কোম্পানিটা আজকের দিনেও কিন্তু 15% কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 5% ওপরে কিন্তু মুভমেন্ট দেখিয়েছে। কালকেও এই কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম, কালকে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছিল। তো তার পাশাপাশি আজকেও কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। তো স্যার প্রথমে বলে রাখি যে কোম্পানিটা কাজ কী করে। দেখুন স্যার, কোম্পানিটা ডিফেন্স বলুন, রেল বলুন, ইঞ্জিনিয়ারিং বলুন, এইসব সব সেগমেন্টে কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তার পাশাপাশি পাওয়ার সেগমেন্টও অর্থাৎ রিনিউয়াল সেগমেন্টেও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তো যার জন্য কোম্পানিটা কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে এবং একের পর এক অর্ডার পাচ্ছিল। শুধু রেল না স্যার, এই কোম্পানিটার মেট্রোতেও কিন্তু যোগদান রয়েছে। দেখুন স্যার, দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছরে 88% রিটার্ন দিচ্ছে। যখন কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে এসছে। দেখুন আমরা যদি দেখি 52 খাই কত 5488, তো 5488 থেকে কিন্তু কোম্পানিটা এখন চলছে কত 3910, অনেকটা নিচে আছে। তো স্যার আমরা যদি লাস্ট 5 বছরে দেখলে দেখা যাবে 429% রিটার্ন দিয়েছে এবং গভর্নমেন্ট জবের থেকে ডিফেন্সে আত্মনির্ভর বা রিনিউয়াল এনার্জি বলুন বা রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছে, তখন থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু কত 2020 থেকে, দেখুন 2020 থেকে কিন্তু এখনও পর্যন্ত 768% রিটার্ন দিয়েছে। তো স্যার কোম্পানিটা ভালো পারফরমেন্স করছে কেন? কারণ যে সেগমেন্টে কোম্পানিটা কাজ করে সেই সেগমেন্টে কিন্তু ভালো মুভমেন্ট দেখা যাচ্ছে। রেল বলুন, ডিফেন্স বলুন, মেট্রো বলুন। তো চলুন এখন কি নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে বিইএমএল কী করেছে, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করেছে উইথ মালয়েশিয়ান এসএমআর রেল। তো এই যে এসএমএইচ রেল, এই কোম্পানিটা কিন্তু কোথার, কারণ মালয়েশিয়ার কোম্পানি। তো স্যার কিসের জন্যে? টু অ্যাড্রেস গ্লোবাল ডিমান্ড ফর রেল অ্যান্ড মেট্রো সলিউশন। তো স্যার গ্লোবাল ডিমান্ডের জন্যে কিন্তু রেলের এবং মেট্রোর এই কোম্পানি দুটো কী করেছে, পার্টনারশিপ করেছে, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। তো এই দুটো কোম্পানি মিলে কিন্তু গ্লোবালি এখন কাজ করতে চলেছে বলতে পারেন। তার পাশাপাশি স্যার এই কোম্পানিটা কিন্তু কালকে আলোচনা করেছিলাম কি নিয়ে, যারা দেখেনি তাদের জন্য আরেকবার বলে দিই যে বিএমএল অর্থাৎ এই কোম্পানিটা সাইন করেছে এগ্রিমেন্ট কার সাথে, ইন্ডিয়ান নেভির সাথে। কিসের জন্য? বুস্টিং ইন্ডিজিনিয়াস মেরিন ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ মেরিন ইঞ্জিনিয়ারিংকে কিন্তু আরও ডেভেলপমেন্ট করার জন্য এই সাইনটা হয়েছে ইন্ডিয়ান নেভির সাথে। তো যেখানে কিন্তু এই কোম্পানির বিজনেসটাকে বাড়িয়ে দেয়। তার পাশাপাশি স্যার জাস্ট 3 দিন আগে যেখানে গভর্নমেন্ট 3টে মেজর মেট্রো প্রজেক্ট কিন্তু অ্যাপ্রুভাল দিয়েছে, তো ক্যাবিনেট, তো সেই জায়গায় দাঁড়িয়ে মেট্রো নিয়ে কাজ করে বিএমএল। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। কারণ কি? কারণ এই কোম্পানিটা কিন্তু ব্যাপক অর্ডার পেতে পারে। তো এরকমভাবে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু একের পর এক অর্ডার পাচ্ছে, যার জন্য কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে স্যার। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে গভর্নমেন্ট নিজে কিন্তু বলছে রেলের বিস্তারের কথা, তার পাশাপাশি ডিফেন্সের ইমপ্রুভমেন্টের কথা, মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের ওপর জোর দিয়েছে। এবং এই কোম্পানিটা এখন কিন্তু বিদেশেও আস্তে আস্তে থাবা বসাচ্ছে। তো বলতে পারেন ভবিষ্যতে কিন্তু এই কোম্পানিটা আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে। স্যার টেকনোলজি সেগমেন্টে কিন্তু একটা ভালো কোম্পানি জেন টেকনোলজি, কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে দেখুন 1.5% মতন কিন্তু পড়েছে। স্যার কোম্পানিটা কিন্তু এখান থেকে আরও ডাউনসাইড মুভমেন্ট দেখাতে পারে, সেরকমই কিন্তু একটা বাজে বা খারাপ নিউজ পাওয়া যাচ্ছে, যদিও ওটা নিউজটা টেম্পোরারি। তো চলুন কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। স্যার কোম্পানিটা কিউআইপির মাধ্যমে কিন্তু কী করতে চলেছে, স্টেক সেল করতে চলেছে। কততে? ফ্লোর প্রাইস রাখা হয়েছে 1685। দেখুন স্যার, কিউআইপি মানে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট, তার মাধ্যমে কিন্তু স্টেক সেল করা হচ্ছে অ্যাপ্রক্সিমেট কত টুডে, আজকে থেকে কিন্তু, যেখানে কোম্পানি ফ্লোর প্রাইস রেখেছে কত 1685। তো 6% ডিসকাউন্টে রাখা হয়েছে। কিন্তু স্বাভাবিকভাবে দেখুন স্যার, ডিসকাউন্টে না রাখলে কিন্তু কেউ বাই করবে না। তো স্যার মূলত এই কারণেই কিন্তু কোম্পানিটা আজকে এরকম পড়েছে। হয়তো কোম্পানিটা আরেকটু নিচে আসতে পারে, তবে স্যার নিচে আসলে কিন্তু বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। কোম্পানিটা হাই মেরেছে কত 1863। স্যার আজকের দিনেই কিন্তু কোম্পানিটা হাই মেরেছে। তো স্যার মারার পিছনে কারণ যদি বলেন, কোম্পানিটা যে ফান্ডটা রাইজ করার কথা বলছে সেটা কিন্তু তারা বিজনেসেই লাগাবে, যেখানে কোম্পানি কিন্তু ভালো বিজনেস করছে। দেখুন এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 108% রিটার্ন দিয়েছে, যেখানে আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু কত 3259% রিটার্ন দিয়েছে। যেখানে স্যার কোম্পানিটা যদি বিজনেস বলেন, বিজনেস কিন্তু ডিফেন্স সেক্টরে,
কোম্পানিটা অ্যান্টি ড্রোন তৈরি করে অ্যান্টি ড্রোন সিস্টেম। তার পাশাপাশি ড্রোনও কিন্তু কোম্পানিটা তৈরি করে। তো স্যার কোম্পানিটা যদি নিচে আসে তাহলে বাইয়ের অপরচুনিটি খুঁজতে হবে, কারণ এভারগ্রিন স্টক, এভারগ্রিন বিজনেস, যেখানে ড্রোন শুধু ডিফেন্স সেগমেন্টে নয় স্যার, ড্রোন কিন্তু এখন মানুষের বিভিন্ন প্রয়োজনে কাজে লাগে। মেডিকেল ইমার্জেন্সির সময় কিন্তু ড্রোন কাজে লাগে। তার পাশাপাশি আপনি কোনো শুটিং হচ্ছে বা কোনো বিয়ের বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, সেখানেও কিন্তু ড্রোনের কাজ দেখা যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার মাল্টিপল কাজ কিন্তু ড্রোনের রয়েছে। তো এই কোম্পানিটা এর জন্য কিন্তু ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। স্যার আদানি পাওয়ার সেগমেন্টে আরেকটা ভালো কোম্পানি বলতে পারেন, যদিও বা কোম্পানি আদানি গ্রুপের কোম্পানি, এবং আদানি গ্রুপের কিন্তু বিভিন্ন কন্ট্রোভার্সির মধ্যে কিছুদিন পরপরই ফেসে যায়, যেখানে হিন্ডেনবার্গের আমরা জাস্ট কেটেছিল, আবার কিন্তু একটা এলিগেশন আনা হয়েছে এই গ্রুপের সঙ্গে। তো স্যার সেটা নিয়ে আলোচনা করবো না, জাস্ট এটা মনে করে যে এই গ্রুপ নিয়ে চিন্তাভাবনা করতে গেলে বা এই গ্রুপ এর কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে গেলে কিন্তু এই কথাটা মাথায় রাখবেন, যেখানে এই কোম্পানির কিন্তু প্রচুর পরিমাণে ডেথ রয়েছে। আজকের দিনে দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা প্রায় 3.5% কাছাকাছি কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার কোম্পানি তো চলছিল ভালো, হঠাৎ করে কেন কোম্পানি নিচে এসছে? একটা বাজে নিউজ পাওয়া যাচ্ছে এই কোম্পানির জন্য। তো চলুন নিউজটা কি সেটা একটু দেখি। স্যার নিউজটা কিন্তু আজকের নিউজ এবং জাস্ট কিছুক্ষণ আগে পাওয়া গেছে 2:28 PM। স্যার নিউজটা কি? আদানি গ্রুপ কি করতে চলেছে? লুক টু সেল আপ টু 5% স্টেক আদানি পাওয়ার এবং অম্বুজা সিমেন্ট, অ্যাকর্ডিং টু CNBC আওয়াজ এক্সক্লুসিভ। তো স্যার এই নিউজটা কিন্তু সত্যি একটা খারাপ নিউজ। দেখুন ফান্ড তো তাদের রাইজ করতেই হবে, কারণ তাদের প্রচুর পরিমাণে ডেট রয়েছে এবং সেই কার্জাটাকে চুকানোর জন্য কিন্তু তাদের ফান্ডের দরকার। তো কোম্পানিটা কিন্তু আদানি গ্রুপের এই দুটো কোম্পানির 5% স্টেক সেল করতে চলেছে। অ্যাকচুয়াল 5% নয়, আপ টু 5% বলছে, মানে 5% পর্যন্ত করতে পারে, সেটা 1%, 2%, 3%, 4%ও করতে পারে, 5%ও করতে পারে। দেখুন আদানি গ্রুপ ইজ লুকিং টু রিডিউস ডেপ্ট, অর্থাৎ কার্জা কমাতে চাইছে। তার জন্যই কিন্তু এই দুটো কোম্পানির স্টেকে তারা বিক্রি করতে চাইছে বা সেল করতে চাইছে। সেখান থেকে ফান্ড রাইজ করে তারা কী করবে? তারা তাদের কার্জাটাকে মেটাবে। দেখুন স্যার এটা কিন্তু আমি বলছি না, এটা বলছি কি টোল্ড CNBC আওয়াজ। স্যার মূলত এই কারণে কিন্তু এই কোম্পানিটা আজকে 3%, 3.5%-এর কাছাকাছি একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার কোম্পানিটা যদি আরও নিচে আসে বাইয়ের অপরচুনিটি খুঁজতে হবে, কারণ ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি এবং যেই সেগমেন্টে কোম্পানিটা কাজ করছে, ভালো কাজ করছে। 52 খাই দেখলে দেখাবে কোম্পানিটা 895 খাই মেরেছে। তো স্যার সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে কোম্পানিটা চলছে। তো স্যার বাইয়ের অপরচুনিটি খুঁজতে হবে, কারণ যদি লং টার্মের জন্য চিন্তাভাবনা করেন, এই কোম্পানি কিন্তু অনেক দূর পর্যন্ত এগোতে পারে রিনিউয়াল সেক্টর নিয়ে। তার পাশাপাশি কোম্পানিটা চার্জিং স্টেশন নিয়েও কিন্তু কাজ শুরু করেছে। তো বেস্ট বাইং অপরচুনিটি হতে পারে। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আলোচনা করলাম টোটালি লার্নিং পারপাস। বাই করবেন, সেল করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করে, তারপরে বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপরে আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে, তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায়। তার সাথে ইউটিউব আরও প্রচুর মানুষের কাছে কিন্তু এই ভিডিওগুলো পৌঁছে দেবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।